আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা আমাদের ধর্মের ভাইরা সনাতন ধর্মীরা রয়েছেন সবার প্রতি আদাব। সবাই ভালো আছে তো আপনারা নাকি? আপনাদের সাথে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে কিছুদিন আগে তো আমি আপনাদের বাড়ি বাড়ি ঘুরে তারপর ভাবলাম যে যেহেতু আপনাদের একটা বড় একটা অনুষ্ঠান, একটা উৎসব আপনাদের সামনে আছে, দু চারজন হয়তো কেউ একটু আলোকে আছে, কেউ ভয়ে আছে, বা কেউ চিন্তা করছে কীভাবে করবো না করবো, করা যাবে না যাবে, এই বিষয়গুলো আছে সামনে। তা আমাদের প্রশাসনিকভাবে হয়তো আমরা সভাপতি সেক্রেটারি যারা আছে আমরা ইউনিয়ন থেকে তাদেরকে ডাকবো। সবার সাথে তো আর এইভাবে ডাকানো সম্ভব না, সবাই যেতেও পারবে। আর আমাদের উপজেলা থেকেও আমাদের নির্দেশনা আসবে, যারা প্রশাসন থেকে তার আগেই আমরা একটু মত বিনিময় করে নিয়ে আমরা হালকা হইলাম যে আমরা কার্যক্রম আপনাদের প্রস্তুতি আছে। আপনাদের সবার একটা প্রস্তুতি, আমাদের যেমন কুরবানি ঈদের সময় আমরা গরু কেনাকিনি করি আগে থেকে, একটা প্রস্তুতি ঈদের রোজার ঈদের সময় 2-4 দিন আগে থেকে একটা প্রস্তুতি আমরা করি। আপনাদের একটা বড় ধর্মীয় উৎসব, আপনাদের তো আগে ভাগে একটা প্রস্তুতির বিষয় আছে, যার কারণে আমরা আপনাদেরকে এই সময় দিতে এসেছি। এইটা নিশ্চিন্তভাবে আপনারা থাকেন, নিশ্চিন্তভাবে যে আপনারা আপনাদের পূজা পর্ব, আপনাদের যে ধর্মীয় যে অনুষ্ঠান, এটা আপনারা আপনার স্বাধীন বাংলাদেশে আপনারা স্বাধীনভাবে পালন করবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো কিছু ভাবনা নেই, আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে নির্দ্বিধায় আর আমরা আপনাদের পাহারা দাবিদের দায়িত্ব পালন করব। কেননা এখানে যদিও সংবিধানের সংখ্যালঘু কোনো ভাষা নেই সংবিধানে, আমরা সবাই একই এলাকায় বাস করি, আমাদের সবার অধিকার সমান। অরুণ বাবুর অধিকার যতটুকু, আমার অধিকার ততটুকু, নির্বাহের অধিকার ততটুকু। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, যার কারণে আমরা সবাই সবার ধর্ম আমরা সবাই পূর্ণভাবে পালন করি। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ধর্মেও আছে, আপনাদের ধর্মে আছে, হয়তো অনেকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি। এই বাংলাদেশে কিন্তু পূজা এবং আমাদের রোজা একসাথে হয়েছে। আমরাও তারাবি নামাজ আদায় করছি, আপনারাও আপনাদের পূজা পালন করছেন। এখানে কোনো সংঘাতি হয়েছে কোনোদিন? এখানে একটা কুচক্রী মহল, বরাবরই একটা কুচক্রী মহল একটা আমাদের মধ্যে একটা দাঙ্গা লাগাই দেওয়ার জন্য, যারা ধর্ম পালন করে তারা কিন্তু ভালো মানুষ, ধর্ম মানুষকে কিন্তু উস্কানিমূলক কোনো দিকে ঠেলে দেয় না, চুরির দিকে, ডাকাতির দিকে, অশ্লীলতার দিকে বা খারাপের দিকে। ধর্ম মানুষকে ভালো বানায়। যে লোকটা মসজিদে যায় না, যে লোকটা যায় সেই লোকটা বেশি ভালো। যে লোকটা মন্দিরে যায় না, যে যায় সে বেশি ভালো, যে যায় না সে বেশি ভালো না। এটা সবাই জানে যে ধর্ম মানুষকে ভালো বানায়। আর ধর্মের মধ্যে থাকলে পিতামাতার সাথে উত্তম আচরণ করা হয়, বড়দের সম্মান করা হয়, এটা আমাদের ধর্মে আছে, এটা নিশ্চয়ই আপনাদের ধর্মেও আছে। ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। আমাদের প্রিয় নবীর কথা তো বললেন যে একজন বিধর্মী এসে মসজিদে পেশাব করতে, অন্য ধর্মের একটা মানুষ এসে মসজিদে পেশাব করছেন, আল্লাহ রাসূল দেখলেন যে সে পেশাব করতেছে, বললেন করো। যখন যে চলে যাচ্ছেন তখন আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন। যখন ডাক দিলেন সাহাবীরা তো রাগে টকবক করতেছে। আল্লাহ রাসূল বললেন যে তুমি যে কাজটা করেছো, সুন্দরভাবে বুঝাই দিলেন, না বুঝার কারণে কি করেছো, সুন্দরভাবে বুঝাই দিলেন যে তুমি যে কাজটা করেছো এই কাজটা আসলে তুমি ঠিক করে না, এটা আমরা এখানে উপাসনা করি বা ইবাদত করি, এটা আমাদের ইবাদত কার, এখানে তোমার এই কাজটা করা ঠিক আছে। ওই লোক তো বললাম তখন তিনি বলেন যে এইটা যদি আপনাদের ধর্ম হয় তাহলে আমিও আপনাদের ধর্মের মধ্যে আছি। প্রিয় ভাইরা, এই জন্য এই ধর্ম মানুষকে আমরা আদর্শ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে আমরা মানুষকে আমাদের দাওয়াতি প্রভাব করি। আমাদের চরিত্র দিয়ে, আমাদের আদর্শ দিয়ে আমরা মানুষের মন জয় করি। ওই মারামারি করে, দাঙ্গাবাজ করে, হামলা করে, চাঁদাবাজি করে আর ধান্দাবাজি করে কিন্তু মানুষের মন জয় করা যায় না। এই জন্য আমরা আপনাদের সাথে সবসময় মিলেমিশে থাকতে চাই। আমাদের যে কোনো একটা দুর্যোগ আসলে আপনাদেরকে নিয়ে আমরা বেশি ভয় করি, বেশি আশঙ্কা করি। এই জন্য আমরা জানি আপনারা আমাদের একেবারে পরিবারের মতো, শুধু প্রতিবেশী না, আপনারা হচ্ছেন আমাদের একই পরিবারের মতো। যেহেতু আমরা একই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা এসেছি, সুতরাং জন্মসূত্রটা কিন্তু আমাদের একই। এই জন্য আপনাদের সাথে আমাদের কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই নেই। আমরা বিএনপিও যারা করি, জামাত যারা করি, আমরা যারা শ্রমিক কল্যাণ করি, আমরা যারা ব্যবসায়ী আছি, বাজারের সংগঠনের লোকজন আছি, আমি গ্রাম মেম্বার এবং গ্রাম পঞ্চায়েত আমার নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেকেই আমরা আপনাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ প্রশাসন এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের মানুষজন
এবারে বেশি যেহেতু একটা নির্বাচিত সরকার এখন নাই এবং অনির্বাচিত অন্তর্বর্তী সরকার বর্তমান আছে, তাকে এই কয়েকটা লোক গোটা দেশটা পরিচালনা করতে বুঝলেন। এর আগে 300 আসলে 300 এমপি ছিল, এমনকি 300 আসলে 300 এমপি আছে, কয়েকটা লোক মাত্র। এই কয়েকজন লোকে একটা বাংলাদেশ পরিচালনা করছে। আমরা তাদেরকে যদি সহযোগিতা না করি, তাদের যদি আমরা চাপে রাখি, আমরা যদি তাদের আমরা বলে দিব যে আমাদের এই একটা সমস্যা নেই, আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করি, তাহলে না ঠিক হবে। আর যদি আমরা যদি তাদেরকে বেশি প্যারা দিই যে এদিকে কি যে হবে, এদিকে কি যে হবে, এদিকে না, আমরা সাহস নিব, আমরা দায়িত্ব কাজে তুলে নেব। কারণ আমরা তো একই গ্রামে বাস করি, আমাদের পক্ষে তো সহজ দায়িত্ব পালন করা না, উনাদের পক্ষে তো অনেক কঠিন, দূর থেকে এসে দায়িত্ব পালন করা। এই জন্য আমরা সেনাবাহিনী সহ যেসব বাহিনী আমাদের আছে, আমরা আপনাদের পাশে থাকতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করবো। আপনারাও এলাকা থাকবেন। বিগত দিনেও কোনো সমস্যা হয় নাই এই ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে, আজকেও হবে না, আগামী দিনেও ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কোনো সংঘাত, কোনো সমস্যা আমাদের হবে না। এটা আমরা এগুলো আমরা নির্দ্বিধায় বলতে পারি। আপনারা আপনাদের অনুষ্ঠান, আপনারা ধর্মীয় অনুষ্ঠান আপনারা পালন করবেন। আপনাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আমরা আপনাদের কাছে মিলেমিশে থাকতে চাই, প্রতিবেশী হয়ে থাকতে চাই, একবারে পরিবারের সদস্য হিসেবে থাকতে চাই। কেননা আমরাও একটা অনুষ্ঠান হলে দেখা যায় পাশের বাড়ি